আল্লাহ জামা জোরে বলে বেশি অহংকার করে, খুব বলছিল অহংকার করে খাবো ফুরফুরায় যাবো। কি করতে যাচ্ছিস? ঠিক বলছেন ভুল বলছি, কথা বলেন দেখেন। আমি জানি ফুরফুরা এমন একটা জায়গা সবাই যাবে, সবাই সবাই গেল মানে কি ফুরফুরা হয়ে গেল? কথা বলে না কেন? আমিও তো হিন্দুদের স্কুলে পড়াশোনা করেছি, হাই স্কুলে পড়াশোনা করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়েছি। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিযায়ী বই পড়েছি। তা আমি কি ওই হয়ে গেলাম না? না, দরবারে সবাই যাবে। চোর যেচ্ছে, চিটিংবাজ যেচ্ছে, সুদখোর যেচ্ছে, হারামখোর যেচ্ছে, বেনামাজি যাচ্ছে, দাড়ি চাচা যাচ্ছে, চোর চোরটা যাচ্ছে, পাগল যাচ্ছে, মানুষ যাচ্ছে, নামাজি যাচ্ছে, আল্লাহর ওলিরাও যাচ্ছে। জোরে বলবে না? মাথায় রেখে দিও নিমাই চাঁদ। কি বললাম? এখানটা কেটে গেছে, এখানটা কেটে গেছে, সেলাই করেছো, দাগ থাকবে না? থাকবে না? জোরে বলেন। দাগ কিন্তু থাকবে। ও যতই ফুরফুরায় যাক, যতই দাদা হুজুর করুক, মাথায় রেখে দিও ওই কম বক্তারাই বলেছিল, কথা বোঝা যাচ্ছে, মেজো হুজুর কেবলার এলেমটা কলসির মতন। দাদা হুজুর কেবল যাকে বললো এলমের জাহাজ, এলমের জাহাজ, দাদা হুজুর বললো কাকে? মেজরা হুজুর পীর কেবলাকে বললো এলমের জাহাজ। আর তাকে ওই নিমাই চাঁদ কোম্পানি, ওই কমবক্তা হারামখোরগুলো, ওই হারামখোরগুলো বলছে মেজো হুজুর এরমটা কলসির মতন। জোরে বলবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলবে না? মাথায় রেখে, এটা মাথায় রেখে আমার বড় বড় সব চাচাগুলোকে সব কথা বুঝতে পারছেন কি বলছি? কদিন আগে আমার এক চাচা অন্যায়ের প্রতিবাদ করেছে, শুনতে পাচ্ছেন কি বলছি? হ্যাঁ, তোহা চাচা নাম শোনেন না? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করেছে। এখন তাকে দেখি আমার চাচা, তাকে দেখি উল্টো পাল্টা বলছে। ও উনি যখন তোমার বাপের জানাজার নাম, কথা বুঝতে পারছেন কি বলছি? ওই নিমাই চাঁদের বাপ কদিন মারা গেল, নিমাই চাঁদের ছেলেটা মারা গেল, যে ওই যে নিমাই চাঁদের ছেলেটা মারা গেল নি, ইন্তেকাল করলো, উনার জানাজার নামাজে গিয়ে যখন দোয়া করলো, তখন তোহা চাচা জানা আল্লাহর ওলি পীর সাহেব ছিল, আর যেই হক কথা বললো সেই হুজুর বিগড়ে গেল। আর কথা বুঝতে পারছেন না? পাক্কা সুবিধাবাজ, মানে এরা হচ্ছে যেদিকে পানি হয়, জোরে বলে, সেই দিকে থালা ধরে, এদের থেকে সব পাক্কা সুবিধাবাজ। খবরদার, যে থুতু ফেলে আর ওই থুতু চাটে, যে থুতু ফেলে দিল ওই থুতু চাটে। আমরা কিন্তু যে থুতু ফেলি জীবন চলে যাবে, ওই থুতুতে আমরা জীবনে মুখ, জোরে বলবেন না, ফেলে দিয়েছি, চলে যা, বার করে দেওয়া হয়েছে, বেরিয়ে যা। তোদের সঙ্গে আমার দাদা হুজুরের সিলসিলার কোন মানুষের সঙ্গে সম্পর্ক থাকতে, জোরে বলো, পারে না। হুজুর আলেম, দূর পাগলা কোথাকার, না হুজুর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দূর গাধা, মোদিরও তো দাঁড়িয়ে আছে, কথা বলে না কেন? না হুজুর মাথায় টুপি দেয়, ভোটের সময় দেখবে আনন্দ মাথায় টুপি দিচ্ছে, কথা বলে না কেন? না হুজুর ইফতারি মাহফিল করে, দূর পাগলা কোথাকারে, ভোটের সময় মহাদেব দেখবে ইফতারি পার্টি দিকে বসে আছে। না হুজুর আলেম, দূর গাধা, আলেম কোথা দেখাচ্ছিস? শয়তান আজাজিল তো আরো বড় আলেম ছিল, হ্যাঁ, 1 ইঞ্চি ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি ছাড়া সেজদা দিয়েছে শয়তান আজাজিল। আল্লাহ একটা কথা অমান্য করেছে, যা জাহান্নামে চলে যা। কত সহজ যুবকগুলো হই 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 হই, আবেগে ভাসুনি, বা আবেগে ভাসুনি, আবেগে ভাসুনি। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাথায় পাগড়ি পরিয়েছিলেন আমার দাদা হুজুর কেবলা, জোরে হবে না, চিল্লে বলবে না? রুহুল আমিন সাহেব নিজে বলেছে, আমি রুহুল আমিনের মাথায় দাদা হুজুর কেবলা পাগড়ি পরিয়েছে, আল্লাহ আমাকে আল্লামা রুহুল আমিন বানিয়ে দিয়েছে, জোরে হবে না? এটা ক্যানিং তো, পাশেই ক্যানিং তো, ওই ক্যানিং এর জমিনে শুয়ে আছে মুস্তানজি হুজুর, হ্যাঁ কি না? হ্যাঁ,
প্রচুর বোম মানতো নয়? বলছে হ্যাঁ। পিস্তল চালাতো, লাঠি দিয়ে মাস্তানি করতো, কথা বলে না। দাদা হুজুর বসে আছে, দাদা হুজুরের 30 থেকে 32 হাজার খলিফা, অনেক খলিফা বসে আছে। একজন খলিফা কথা বলতে 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 একটু কথাটা বাড়িয়ে বাড়িয়ে, শুনছেন কি বলছি, একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে, মানে যা ঘটেছে বলো বাড়িয়ে বাড়িয়ে বলছে, বাড়িয়ে বাড়িয়ে বলছে। তোর মোস্তানজি হুজুর গিয়ে কলারটা ধরেছে এখানে, এই তুই আমার পীরের সামনে বড় বড় কথা বলছিস, বাড়িয়ে বাড়িয়ে কথা বলছিস? কি হলো হুজুর, এ আপনাকে যা বলছে না বাড়িয়ে বাড়িয়ে, যা ঘটেছে বাড়িয়ে বাড়িয়ে বলছে। দাদা বলে ছাড়ো না হুজুর, দাদা বলে ছাড়ো, আমি আবু বকর ছেড়ে দাও। দাদা হুজুর বলল এইটা হলো আমার মোস্তান। জোরে বল, জোরে বলবে না? গোটা পৃথিবী কি বলেছে রে, সবাই মিলে বলে, জোরে বলে, ক্যানিং এর গর্ব মোস্তানজি হুজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরাতে বলে দেওয়া হয়েছে নিমাই চাঁদ, কি চাঁদ? জোরে বলে নিমাই চাঁদ, ওর উপরে কালো চাঁদ, তার উপরে লাল চাঁদ, তার উপরে হরি চাঁদ, তার উপরে শিব চাঁদ। নিমাই চাঁদ বলে দেওয়া হয়েছে গোটা 52 জেলা, গোটা পশ্চিম বাংলা মানুষ কি বলেছেন? জোরে বলে, জোরে বলে নিমাই চাঁদ। অত সহজ নয় বাপ। তুমি আমার অমর চা জানে গলাটাকে তুমি বলেছিলে, ওই গলাটা, ওই গলাটা, আহ বলতে লজ্জা লাগছে। আহ আর কথা বুঝতে পারছেন কি বলেছি, কি বলেছিল মনে পড়ছে? রে হ্যাঁ, যার গলাটা শুনলে চোখ দিয়ে পানি, বলো কথা বলো, যার গলাটা শুনলে চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ে, তার গলার সঙ্গে কুকুরের তুলনা দিয়েছে। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ? জোরে বলবে না? এর প্রতিবাদের দরকার আছে না নাই? আছে প্রতিবাদ। আমরা মাইকে প্রতিবাদ, আমরা দলিলে বসে প্রতিবাদ। হুজুর ফুরফুরাই যাচ্ছে, ফুরফুরাই ও সবাই যায়, যাই না? কদিন আগে মমতা ব্যানার্জি ঘুরে এলো, তো কথা বলে না কেন? তার কিছুদিন পরে অভিষেক ব্যানার্জি গেল, কথা বলে। ও ফুরফুরাই সবাই যাব, পীরের দরবার সবাই যাব, গেল মানে কি ফুরফুরা হয়ে গেল? সাবধান, ধোঁকা চলছে, ধোঁকা মাথায় রেখে দিও। সব জুতোগুলোকে রেডি করো, এই মিডিয়াওয়ালারা সব জুতোগুলোকে ভালো করে রেডি করো, করছি সব আপনার জুতো পাঠিয়ে দেবেন, বুঝতে পারছেন? সেলাই করতে যাচ্ছে, হ্যাঁ খুব পীর হয় সব। আরে নিজে হাম বড়াই করলে হয় না, লোকে যাকে বলে সে হয়। নিজে বড় বললে হয় না, লোকে যাকে বড় বলে সেই হয়। পীর হওয়া হ্যাঁ অত সহজ। তুমি তৈরি হও না, তোমাকে পৃথিবীতে কাউকে পীর বলতে হবে না, কাউকে বলতে হবে না। ও এমনি তুমি পীর হয়ে যাবে, এমনি তুমি বসে থাকবে, তোমার কাছে লোক চলে যাবে। জোরে হবে না? তাই ছোট হুজুর বলেছিলেন এত বড় ফুল হওয়ার দরকার নেই, ছোট্ট ফুল হও। তোমার ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? ছোট হুজুর বলেন আমি পীর সাহেব, মেজ হুজুর বলেন পীর সাহেব। বাংলার কোটি 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 মানুষ ছোট হুজুরকে পীর বলেই ডাকতো। জোরে হবে না? তাই ইসাহাক সিদ্দিকী বলে আতর হওয়ার দরকার নেই, আতর হওয়ার দরকার নেই। যুবক, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন তোমার গা থেকে না আতরেরই খুশবু বেরোবে। আরো জোরে হবে না? চোখে দেখো না কি চলছে, মোবাইল গুলো খোলো, খুলে দেখো না। এই যে 12 তারিখ যাচ্ছে, যাচ্ছে না যাই না, যে কজন যাবে জানবো, ওই কজন ওদের সম্বল। কথা বুঝতে পারছেন না কি বলছি? আর আমাদের 21, 22, 23 ফাল্গুন লোকজন হয় না, হয় না, কোটি কোটি লোক, ঠিক না? বল কথা বলে, লক্ষ লক্ষ লোক সারা বছর মিলিয়ে ফুরফুরা দরবারে আমার হিসাবে 1,25,00,000 থেকে 30 লাখ লোক সারা বছর আর 21, 22 মিলিয়ে ফুরফুরা জমিনে দাদা হুজুরের দরবারে হাজির হয়। জোরে বলে, আরো জোরে বলে। আর এই যে যাচ্ছে, যদি 2000 যায় জানবো, ওই 2000ই ওদের লোক। যদি 3000 যায়, যদি 5000 যায়, 5000 ওই কজন, ওর বেশি নয়। কারণ ওরা দাদা হুজুরের নয়, ওরা কি ভক্ত? জোরে বলেন, জোরে বলেন, নিমাই ভক্ত। জোরে বলেন কি ভক্ত? কারণ ফুরফুরা ভক্ত নয়।
যদি ফুরফুরা ভক্ত হলো, দাদা হুজুরের ভক্ত হতো, ওরা ওই রাস্তায় জীবনে যেত না। হই 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 করুন, সাবধান করার দরকার আছে না নাই? কথা বলেন। আমি আপনাদের কি হই? ভাই হই, হ্যাঁ কিনা? যদি বলেন কি হই, তাহলে ভাই হিসাবে বলার দরকার আছে না নাই? আগেও সাবধান করেছি, 21 সাল 22 সাল অনেক বিষয় মনে পড়ছে সব, তা এই বিষয়টা বলে দিলাম, খুব সাবধান, একদম ঝামেলায় ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও। হই 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 আসো আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের সকলকে আমার রাসূলুল্লাহর গোলামের খাতায় আমার আল্লাহ নাম লিখেলেন। জোরে বলুন, আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমি আসছিল, আমার ছেলেগুলোকে বলছিল, এত ফুল দিচ্ছিস, এত মহব্বত করছিস, এমনি তো রাগ হবে, হবে না? আমার আব্বাস ভাই দেখেন কি বলেছে, দেখলে তাকবীর দিবিনি বলেছে, শোনেন না? হ্যাঁ বলেছে তাকবীর দিবিনি, তোরা যত তাকবীর দিচ্ছিস ওদের রাগ হচ্ছে, দেখলি হুজুরের ছেলে এসছে তাকবীর দিচ্ছে না, আমরা পাচ্ছি, পাবি কি করে? তোরা পাবি কি করে? হ্যাঁ, তোদের কপাল আছে রে খেপা কোথাকারে, যা তৈরি হয়ে যা, কাউকে বলতে হবে না, এমনি লোক তাকবীর দেবে। জোরে বল। দোকানে মাল থাকলে খদ্দের ডাকতে হয় কি? জোরে করে ডাকতে হয়, খদ্দের ডাকতে হয়, মাল খদ্দের এমনি খুঁজে 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 চলে যাবে। হ্যাঁ, আব্বাস ভাই বলে দেখলেন না, আমাদেরকে তাকবীর দিবি না, আমিও বলেছি তো তাকবীর দিবি না, করছে আমাদের ঘরে, এত মানা করছে ছেলেগুলো, ফুল সরাসরি তাকবীর সব মোবাইলে ছাড়বে করছি, আর ফোন করে আর বলেন না, ফোন করে যা অবস্থা চলছে, আর যেই কিছু বলছি মাথাটা কেটে দিল, পাটা কেটে দিল, কোমরটা কেটে দিয়ে এই মাথা আমার জুড়ে দিয়ে ছেড়ে দিল। কি রে বাবা, তো আমি এটা না, তো আমারই গলা দেখছি, এরকম তো জীবনে করিনি আমি। কথা বুঝতে পারছেন? এই মিডিয়াওয়ালারা খুব খাতারনাক নয়? কালকে যে কি করবো আল্লাহই জানে, কেটে করে ছাড়বি তো ভাব। হ্যাঁ, আমি তো সেদিন বলে দিয়েছি মোবাইলে, আমি তো জলসায় বললাম যে সম্মান আল্লাহ দেয়, হ্যাঁ কিনা? কথা বলে, ওটা আল্লাহ দেয়। ওই নিমাই কোম্পানিরা সব মিলে, কি বললাম, নিমাই কোম্পানিরা সব মিলে কলকাতায় একটা মিটিং করলো, 1030-এর লোক, আর একটা মিটিং হলো, সব নাম বলতে পারবো না, 1025-এর লোক, আর একটা মিটিং হলো, তা তো 1025-30-35 লোক, আর আমার একটা ভাই ওই ভাঙড়ে বিজয়গঞ্জে ডেকেছে 70-80 হাজার 1 লাখ লোক। চিল্লে বলবে না, আরো জোরে হবে না? সম্মানটা দেয় কে? জোরে বলেন, কে দেয়? আমার আল্লাহ দেয়, এটা কারো হাতে আছে নাকি? তুই যতই চিল্লাস, তুমি যতই চিল্লাস, যতই বলো ফুরফুরায় যাওনি 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 যাওনি, অত সহজ নয়। ফুরফুরায় মানুষ তো যত মানা করবি বেশি করে যাবে, কারণ এই মানুষগুলো মাথায় টুপি দিয়ে আছে, এই দাঁড়ি রেখেছে, পাঞ্জাবি পরেছে, আল্লাহ চিনেছে, মসজিদ চিনেছে, মাদ্রাসা চিনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমাটা চিনেছে। ওই নিমাই কোম্পানি, হরিচাঁদ কোম্পানি, লালচাঁদ কোম্পানির কাছে নয়, এটা চিনেছে ফুরফুরার পীর আমার দাদা হুজুরের কাছ থেকে। চিল্লে বলো, ওদের কাছ থেকে। তোরা আমার দাদা হুজুরের নামটা দিয়ে ভাঙিয়ে খাচ্ছিস, ঠিক না বল? আরে দাদা হুজুরের যদি নাম না নেয় তাকে দাওয়াত করবে, 1 টাকা কেউ দেবে? তোরা আমার দাদা হুজুরের নামটা নিচ্ছিস সেরে, বলেন পেটে খাবার জন্য। খোদার কসম বলছি, তোরা দাদা হুজুরের নামটা কেটে ফেলে নিমায়ের নামলে, নিমায়ের নামলে, নিমাই চাঁদের নামলে, লাল চাঁদ হরিচাঁদের নামলে, কালো চাঁদ শিবচাঁদের নামলে, খোদার কসম বলছি তোদের কাছে যাওয়া দূরের কথা, তোরা ঘর থেকে বেরোতে পারবি নি। লোক তোদের ঘরে আলমারিতে ঢুকিয়ে তালা মেরে বন্ধ করে দেবে, ঠিক না? বুঝলে বলো, দেখতে পাচ্ছ নি? দাদা হুজুরের নাম যেখানে আছে মানুষের একটা আবেগ আছে না নাই? রাসূলুল্লাহর নাম যেখানে আছে মানুষের মহাব্বত আছে না নাই? এই হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজ হুজুরের নিজে হাতে করে 92 লক্ষ কাফেরকে ঈমানের কালেমা পড়িয়েছিলেন। জোরে বলবে না?
এই পশ্চিম বাংলা বলেন 52 জেলা, এপার বাংলা ওপার বাংলার 60 থেকে 65 লক্ষ বেঈমানকে আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে হবে না? সহজে নয় বাবা। অত যদি দরদ, জামিয়া রহমানিয়া হলো কেন? কথা বলেন কেন? জামিয়া রহমানিয়া হলো কেন? ও তো জামিয়া আবু বাকারিয়া হবে, হ্যাঁ কি না কথা বলে? ও তো জামিয়া অন্য কোন নাম হবে। রহমানিয়া মানে কোম্পানির মাল। কি বললাম? কোম্পানি যদি গন্ডগোল হয়, মালের প্রোডাক্ট যেটা বলেন গন্ডগোল হয়। কোম্পানি যদি গন্ডগোল হয়, মাল গন্ডগোল হবে। দেখেন জামিয়া রহমানিয়া কেরালা মডেল, তো দাদা হুজুর মডেল হতে পারতো। সম্পূর্ণ অন্য ধান্দা করছি। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? আমি কারোর পিছনে লাগিনি করছি, আর লাগলে ছাড়িনি। আমি কারোর পিছনে সবাই জানেন তো, আপনারা সবাই জানেন তো, ক্যানিং এর লোক আর ভাঙা লোককে চিনাতে হবে না। আমি কারোর পিছনে লাগিনি করছি, আর লাগলে ছাড়িনি। তুমি যদি আমার লুঙ্গি খোলার চেষ্টা করো, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে তালবেশ সব বার করে দেবো। আমায় ঘাটুন, আমায় ওই নিমাই কোম্পানির একটা ছেলে উলুবেরিয়ায় পড়তো, সব খবর আছে আমার কাছে। উলুবেরিয়ায় তুমি কি করেছো না করেছো বেশি ঘাঁটাবে না, একদম নাম ধরে মাইকে বলে দেবো। পরিষ্কার বলছি, কি করেছো না করেছো সব জানি আমরা। তোমরা যেমন খবর নিচ্ছ, তোমাদেরও ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত, বা জন্ম থেকে এখন পর্যন্ত তোমাদেরও সব খবর আমাদের কাছে আছে না? না জোরে বলো। সারা জীবন জ্বালিয়েছো। তোর বাপেরা আমার দাদা হুজুরকে জ্বালিয়েছে, তোর বাপেরা আমার 5 হুজুর জ্বালিয়েছে। তোরা আমাদের চাচাদের জ্বালাচ্ছিস, আর ওদের ছেলেরা আমাদের জ্বালাবে। যতই জ্বালা শুনে রেখে দে, তুমি যতই জ্বালাও, হকের হাফেজ আমার আল্লাহ। জোরে বলবে না? দেখতে পাচ্ছ নি কত রকমের জাল। হ্যাঁ, ফোন করে গাল দিচ্ছে। আমি সেদিন একটা মেহমান ফোন করেছে, আমি একটা হাফেজ সাহেবকে ফোনটা দিচ্ছি। সেটা জানেন হাফেজ সাহেব ফোন ধরে দেখি গালাগালি শুনছেন আপনারা, যেই করছে ভাইজান গাল দিচ্ছে, তার মনটা দিকে খারাপ হয়ে যায়, চোখ না পানি। আরে হাফেজ সাহেব মানুষ মহব্বত করে না কথা বলেন? আপনারাও ভালোবাসেন না বাসেন না কথা বলেন? বাসেন বলেই বসে আছেন। এত লোক থাকে নাকি মাহফিলে? হ্যাঁ, দেখবো যে নিমাইদের কোম্পানির মাহফিলগুলো দেখবে 4টে 6টা 8টা 12টা করে লোক বসে আছে। আমাদের লোকগুলোকে নিয়ে পরের বাপকে বাপ বলতে খুব ভালো লাগে, নয়? নিজের বাপকে বাপ বল না, পরের বাপকে বাপ বলছি কেন? তওবা করতে আমার দাদা হুজুরের নাম লিবিনি, তওবা করতে 5 হুজুরের নাম লিবিনি, তওবা করতে আল্লামা রুহুল আমিন সাহেবের নাম লিবিনি। আই দেখি পেশাব করতে তোর বাড়ি কেউ যাবে না, ঠিক না? বল কথা বলে সহজ। তার মুখটা শুকিয়ে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। ভাইজান গাল দিচ্ছে। হাফেজ সাহেব আপনার চোখে পানি ঝরঝর করে কেঁদে ফেলেছে, হাউ হাউ করে। আপনি কাঁদছেন না? গাল দিচ্ছে। আরে হাফেজ সাহেব, এরকম গাল খাওয়া আমাদের অভ্যেস আছে, গাল খাওয়া অভ্যেস আছে, মার খাওয়া জোরে বলো অভ্যাস আছে। কেন ভাইজান? আরে গাল আমার বাপ চাচারাও খেয়েছে, 5 হুজুরও খেয়েছে, দাদা হুজুর গাল খায়নি? কথা বলেন না কেন? দাদা হুজুর গাল খেয়েছে, রাসূলুল্লাহকেও গাল দিয়েছে। শুনে রেখে দাও, আমরা মনে করি যত গাল দেবে এটা আমার রাসূলুল্লাহ সুন্নত আদায়। চিল্লে বলবে না? আমাদের মার খাওয়া অভ্যেস আছে না? দাদা হুজুর মার খেয়ে চলে গেল দোকে। কোথায় জোরে বলেন? দোকে চলে গেল। রাসূলুল্লাহ চলে গেল মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে। সব অভ্যেস আছে, সবকিছু অভ্যেস আছে। সম্মানটা দেয় কে? কথা বলে কে দেয়? দেখতে পারেন, মোবাইলটা খুলে দেখেন। আমার একটা ভাই চেনেন না, ওই নওশাদ ভাই চেনেন না? এটা মনে চেনে না কি জানি, চেনে যারা চেনে। একটা মহিলা দিয়ে দিল, একটা মহিলা বুঝতে পারছেন কি নামটা? বেশ কি বলে নামটা বল না রে। হ্যাঁ, বিলকিস না কি বলেন, কি একটা নামটা আমি অত বলতে পারবো না, সব জানি না তো ভাই। হ্যাঁ, বে করবে, বুঝাচ্ছেন না? কি করবে জোরে বলে? বে করবে। পাশাপাশি দাঁড় করিয়ে দিলে ছেলে আর মা লাগছে। বলেন হ্যাঁ কিনা বলেন? তাহলে কত অসম্মান করা ধান্দা করছে, কিন্তু তারপরেও আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিচ্ছে। জোরে বলবে না?
সব দিক দিয়ে প্ল্যান চলছে, শুনছেন? সব সর্বদিক দিয়ে প্ল্যান চলছে কি করে ফুরফুরাকে অসম্মান করব, কিন্তু যতই করো পারবে না। কারণ ফুরফুরা দরবার শরীফ হলো হক দরবার শরীফ, জোরে বলবে না? এরা নিঃস্বার্থে কাজ করে। যত মাদ্রাসা করেছে দেখবেন সব আপনাদের বাপের নামে, চাচার নামে, গ্রাম, কথা ঠিক বলছেন ভুল বলছি কথা বলে, বেশিরভাগ মাদ্রাসা সব ওই গ্রামের নামে। আর ওরা যত কথা বুঝাচ্ছেন শুধু মুখে করছি, হই হই আমি সব বলি না, সব আমি বলি না, বললাম বধু আমি লাগিনি কারে পিছনে, আর লাগলে আমি তাকে ছাড়ি না, করছি পরিষ্কার করে বলছি, পরিষ্কার বলছি। আমি জলসা করলে কি না করলে তোমার দোয়া করো না আমার যেন 20-50টা জলসা কেটে যায়, আমি বেঁচে যাই ভাই, আল্লাহ জানে বলছি, খোদাকে সাক্ষী রেখে বলছি, একদম মেম্বারে বসে পাচ্ছি নি ভাই জান। তারপরও দাওয়াত পত্র নিয়ে বলে আমার ভাইগুলো রেগে যায়। সেদিন এই আগের জুম্মা, তার আগের জুম্মায় মেহমান খেতে, এমনি 300-400 মেহমান প্রতি জুম্মাতেই খায়, জানেন সবাই, আপনারা তো ঘরের ছেলে আমার জানেন। মেহমান খেতে বসেছে, 42টা মেহমান গেছে এইখানকার আপনার এলাকা থেকে, নাম বলছি না, দাওয়াত করবে, ভাত দিয়ে দিছি, ভাইজান আমার জলসা ফাঁকা হবে না, শুধু বলেছি ভাতটা রেখে উঠে চলে এলো, মনটা খারাপ। আব্বা আব্বা দাওয়াতটা বলে মেহমান চলে, তুই লেবি তো দাওয়াতটা, আমি কি করে লোবো আব্বা, হ্যাঁ কি করে লোবো, ওই 5ই ফাল্গুন দাওয়াতটা কি করে লোবো, এমনি 4-5টা তো হয়ে আছে, হ্যাঁ ওই বনগ্রামে রয়েছে আপনার ওই কি বলে ও চাঁদপুরের পাশে আছে একটা, একটা এই ভেতরে পিয়াদাপাড়ার ভেতরে একটা আছে, একটা আছে কাঁচদিয়ায়, একটা আছে সেই গাজীপুর, এমনি 4-5টা তো হয়ে আছে, চলে গেল। আব্বা বললো কচি এটা রাগ নয়, এটা মহাব্বতের বহিঃপ্রকাশ, চিনলে বলবে না? তো সহজ নয়, অত সহজ নয় বাবাজি। হ্যাঁ আপনি জুম্মার দিনে চলেন না, রবিবারে চলেন, পরশুদিন জুম্মার দিনে এই তো যাবে, তোমরা বললে বলো যাবে, যাবে, যে দেখবে কি করবো, আমি বসেই নি, ঘরে বসতেই চাইনি, বসলেই তো মেহমানের মনে দুঃখ আছে, ভাইজান চল, আমি ভাইজান পারবো না আমি যেতে, রমজান মাসে ফাঁকা নেই, গোটা রমজান মাসে শুধু 14 দিন ফাঁকা আছে, এর জন্য কি বলে তারাবির জন্য ফাঁকা আছে, ইফতারি মাহফিল আছে রাত্রে জলসা বলছি, আর উমরায় যাবো 3 দিনের জন্য, আল্লাহ চাইলে উমরায় যাবো, ওই 3 দিন 4 দিন ফাঁকা আছে, প্রতিদিনই জলসা রয়েছে, ইফতারিও আছে, রাত্রেও জলসা আছে। হ্যাঁ যতই বিরোধী করবে সম্মান দেয় কি, বলে ফুরফুরায় যাস না, যদি বাজাস ওই হুজুরের দরবারে যাবি নি, ওই হুজুরের দরবারে যাবি নি, মানা আছে না না? যতই মানা করছে সেই হুজুর যেখানে যাচ্ছে প্যান্ডেল খুলে দিতে হচ্ছে, প্যান্ডেল। আরে যুবক শুনে রেখে দাও, পশ্চিম বাংলায় একটা হুজুরি আছে যার জলসায় তাবারক না দিলেও হাজার হাজার লোক হয়, চিল্লে বলবে না? আছে না নাই কথা বলেন?